কেমন আছো তোমরা? ভালো ভালো না? তো আচ্ছা, তোমরা কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? জি তো আজকে দেখলাম যে তোমরা 5টা মানে ফজর আজান দেওয়ার আগে তোমরা উঠে গেছো। উঠটা তারপর নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হইছো। তোমরা কি আমারে দেখছিলা যে রাস্তার পাশে আমি লুকাই আছিলাম? জি হ্যাঁ, দেখছো না? আচ্ছা আসো, সামনে আসো। তো তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা কি জানো যে আমি আজকে প্রায় 2 মাস ধরে অসুস্থ ছিলাম, জানো? জি জানো না? তো আমি আপনাদেরকে বলি, আমি অনেক দিন যাবত ধরে আপনাদের কোনো ভিডিও দেই না, আর ভিডিওর মাধ্যমে কোনো কিছু জানাইও নাই যে আমার কি হয়েছিল। আমি তো আপনাদেরকে প্রায় সমুদ্র থেকে অনেক ধরনের ভিডিও দিছি। তো হাওড়ে চলে আসলাম, আর এ হচ্ছে আমাদের এই যে আমাদের এলাকার হাওড়, যেটা এটা হচ্ছে হাওড়। তো আমরা একটু হাওড়ের দিকে যাব, আপনাদেরকে দেখাবো। আর এখন কিন্তু ফজর নামাজ পড়ে আমরা হাওড়ের দিকে যাচ্ছি। ফজর নামাজ পড়া হয়েছে আর অনেক আগে। তো ওদেরকে নিয়ে আমরা একটু কথা বলবো আর একটু সামনের দিকে যাব, দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে ধান ক্ষেত, ধান অলরেডি পাইকে যাইতেছে, আর কিছুদিন পরে ধান কাটা শুরু হবে। এরা প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওরা মক্তবে যায়, কিছুক্ষণ পরে মক্তবে যাবে। এই যে সকালবেলা একটা মক্তব বলি আমরা, মক্তবে যাবে আরবি পড়ার জন্য। তো ওদের জন্য দোয়া করবেন, এরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। যে যতটুকু জানে ওরা সূরা কালাম নামাজ যদি নাও জানে, তারপর ওরা আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেয়। এটাই হচ্ছে ওদের জন্য অনেক কিছু আমি মনে করি। আমরা তো হাঁটতে হাঁটতে প্রায় আমরা হাওরের মধ্যস্থলে চলে আসি না, মধ্যস্থলে চলে আসি না। তো এখনো তো মনে করো যে শিয়াল যে থাকে, শিয়াল তো মনে করো এখনো আছে, পাওয়া যাবে না গেলে? পাওয়া যাবে তো। তো মনে করো যদি আমরা একটু সামনে যাই, যদি শিয়াল দেখি, তোমরা কি ভয় পাইবা? না ভয় পাইবা না? একটু ভয় পাইবা না? একটু পাবেন একটু ভয় পাইবা না? শিয়াল দেখলে ভয় পাওয়ারই কথা, কারণ তোমরা যে ছোট মানুষ, আর মানুষ দেখলে এমনি তো শিয়াল দৌড়ায় ফালায়, আর কি দৌড়ায় ফালায়, দূরে চলে যায়। আর আমরা হচ্ছি, আর তোমাদের সাথে আমিও আছি, আর শিয়াল দেখলে আসলে ভয় পায় দূরে চলে যাবে মনে হয় যেটা। তো দেখি আমরা একটু সামনে যাই, হ্যাঁ, শিয়ালের দেখা পাই কিনা। আমার মনে হচ্ছে কি এখনো ধান ক্ষেতের চিপা চাপাই আইলের মধ্যে শিয়াল এখনো আছে। তো আমরা একটু সামনে যাব, গিয়ে দেখবো কোন শিয়ালের দেখা পাই কিনা। হ্যাঁ চলো। তো আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন যে কোনো শিয়ালের দেখা পাই কিনা। এইদিকে শিয়াল অনেক থাকে। আমরা যখন রাত্রে হলে ঘুমাই, রাতে 10টা হলে শিয়ালের শব্দ আমরা এই হাওর থেকে আমরা এই বাড়িতে শুনতে পাই, ঘুমের মধ্যেই শুনতে পাই, যখন আমরা ঘুমানোর আগ মুহূর্তে। আর হচ্ছে গিয়ে যখন আমরা ফজরের সময় হয়, ফজরের সময় হলে ফজরের এই নামাজের আগেই শিয়াল ডাক দিয়ে, তো তখন আমরা শুনতে পাই। তো আমরা এখন যাব, গিয়ে দেখব। আর আমরা কিন্তু এখন হাওড়ের মধ্যস্থলে আছি। আর হাওড়ের অবস্থা কেমন, ধান এখনও পুষ্ট হয় নাই। আরও মনে হচ্ছে যে 15 দিন বা 20 দিন লাগতে পারে পুরোপুরি ধান কাটা লাগতে। তো আপনাদের এখন দেখাবো, আমরা সামনে যাব, আপনারা থাকবেন। আর আমি অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, আমার জন্য দোয়া করবেন। আমি যেন খুব অতি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি, আমি আমার কর্মস্থলে আবার যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। তোমরা কি খাওয়া দাওয়া করছো? না হ্যাঁ, না এখনো কিছু খাও নাই? না তো দোকানপাট তো খোলা নাই, যদি খোলা পাই তাহলে আমরা কিছু খাইয়ে নেবো। হ্যাঁ, আমারও খিদা লাগছে, তোমাদেরও খিদা লাগছে। তো তোমাদের জন্য দোয়া, তোমরা ঠিক মতো নামাজ পড়বা। আর বই মানে সকালে যে মক্ত পড়ো না, ওটাও ঠিক মতো পড়ালেখা করবা। হ্যাঁ, এই আরবি লেখাই কিন্তু সঙ্গে যাবে আমাদের। কুয়াশা তো সব ভিজাইতেছে রে। চলো এদিকে যাবো না, এদিকে গেলে আমরা ওই যে কাপড় চোপড় আছে, কাপড় চোপড়গুলো ভিজে দেবো। এখনও কিন্তু এই ধানের পাতার মধ্যে কিন্তু কুয়াশা লেগে গেছে, আমরা না যাই এদিকে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আপনাদেরকে শিয়াল দেখাবো। শিয়াল হয়তো আমরা এদিকে আসলে পাইতাম, ও যদি একটু সামনে যেতাম, সামনে গেলে একটু শিয়াল সবসময় থাকে। তো আমরা এখন যাব না। আমরা ভাবছিলাম হয়তো কি এই আমরা যে ইয়েতে যাচ্ছি, এই রাস্তাটা খুব বড়। তো আমি চলে আইছি বলে আরেকটা রাস্তা দিয়ে। তো আপনাদেরকে অন্যদিন শিয়াল দেখাবো বা দেখানোর চেষ্টা করব, আর এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো। তো আমাদের জন্য দোয়া করবেন, আর এই দুই ছোট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো সবাই বলো ভালো থাকেন, আসসালাম দাও। সালাম আলাইকুম।